নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাই রূপজাহির আরও একটি নতুন ভিডিওতে। আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন। আজকের এই ভিডিও দ্বারা আমরা সম্পূর্ণ জেনে নেব যে সমস্ত ব্যক্তিদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু 2024 সালে নভেম্বর মাসের 21 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত তাদের রাশিতে কোন কোন বিপদ আশঙ্কা রয়েছে, কোন বিষয় থেকে তাদের সাবধানে থাকা দরকার এবং 3টি বিপদের আশঙ্কা রয়েছে বা 3টি সমস্যা এই 5 দিনের মধ্যে তাদের রাশিতে আসতে পারে। সাবধানতা অবলম্বন করলে আপনারা অবশ্যই সেই সমস্যা থেকে দূরে যেতে পারবেন। তাই অনুরোধ রইল এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিও দেখে আপনারা জানতে পারবেন বিস্তারিত তথ্য এস নামের মানুষদের সম্পর্কে। যারা প্রথমবারের জন্য চ্যানেলটিতে এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পরবর্তীকালে এমনই ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। এবং যারা প্রতিনিয়ত ভিডিও দেখেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিও এরকমই দেখার জন্য এবং সাপোর্ট করার জন্য। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি। সাধারণ ক্ষেত্রে গণনার মাধ্যমে এটি পরীক্ষিত হয়েছে এস নামের ব্যক্তিরা সাধারণত সন্দেহবাতিক প্রকৃতির হয়ে থাকেন। এরা ছোট বড় বিষয় নিয়ে সন্দেহ করেন। সমস্ত কার্যের মধ্যে এদের সন্দেহ লেগে থাকে, সেটা মানুষের উপর বলুন আবার কোনো কার্যের উপর বলুন। সমস্ত বিষয়ে সন্দেহ করা আমাদের জন্য কিন্তু মোটেও ভালো নয় বন্ধুরা। সন্দেহবাতিক হওয়া ভালো, এতে আমাদের অনেক অজানা সত্য বিষয় সামনে আসে। কিন্তু আবার অতিরিক্ত সন্দেহ আপনার কর্মের মধ্যে বাধা হয়ে দাঁড়ায়, আপনার কর্মকে ক্ষতিগ্রস্ত করে। তাই আপনাদের চেষ্টা করতে হবে 21 তারিখ থেকে 25 তারিখ এই কয়েকদিন সন্দেহবাতিক মনোভাবকে ত্যাগ করার এবং সম্পূর্ণ মনে বিশ্বাসের সঙ্গে কর্ম করতে হবে। না, আমি একদমই আপনাদের বললাম না মানুষের উপর সন্দেহ করবেন না। অবশ্যই প্রত্যেক মানুষকে যাচাই করে নিয়ে তারপরেই তাদের নিজের জীবনে জায়গা দেওয়া উচিত। কিন্তু কর্মের ক্ষেত্রে সন্দেহ আপনার ক্ষতিকর হয়, আপনাকে ক্ষতি করতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারেন আপনি, আপনার ভবিষ্যৎ। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এছাড়াও যে বিষয়টি বর্তমান সেটি হলো শারীরিক এবং মানসিক অসুস্থতা। বর্তমানে ওয়েদার খুব একটা ঠিক না থাকার কারণে এমনিতেই সকলের মধ্যে ঠান্ডা লাগার একটি ব্যাপার রয়েই আছে। আমারও এমনই কিছু সমস্যা হচ্ছে গলার মধ্যে, যার কারণে হয়তো আমার গলার মধ্যে বিভিন্ন সমস্যা বা কথা বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে। কিন্তু বন্ধুরা, এছাড়াও মানসিক সুস্থতারও একটি বিষয় যেটি এস নামের মানুষদের খেয়াল রাখার প্রয়োজন রয়েছে। এই সময় কর্মে এস নামের মানুষদের অতিরিক্ত চাপ বৃদ্ধি পাবে। বিভিন্নভাবে বিভিন্ন কর্মের মধ্যে সমস্যা আসবে, চাপ বৃদ্ধি পাবে, কিন্তু মানসিকভাবে স্থির থাকার জন্য আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে বন্ধুরা। শারীরিক যে অসুস্থতা, ঠান্ডা লাগা, গলা বসা, বিভিন্ন সমস্যা, এগুলো তো লেগেই থাকবে, যা আমাদের অবশ্যই ঔষধের দ্বারা সারিয়ে তুলতে হবে। কিন্তু মানসিক যে চাপ, মানসিক সুস্থতা, এটা আমাদের জীবনে অত্যন্ত প্রয়োজন। এই কয়েকদিন আগেই দেখা গিয়েছিল এস নামের মানুষদের রাশিতে মানসিকভাবে অসুস্থতা বা তাদের মানসিক চিন্তা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। সম্পর্কের কারণে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন মানসিকভাবে, বিভিন্নভাবে কষ্ট পেয়েছেন এবং মাথার উপর ভীষণ প্রেশার পড়েছে। তবে কাজের প্রেশারও বাড়বে এই কিছুদিন। আপনাদের মধ্যে প্রচুর পরিমাণ কাজের চাপ আসবে। আপনাকে ধৈর্য ধরে ঠান্ডা মাথায় কার্য করে যেতে হবে। দেখবেন কোনো রকম সমস্যা আপনাকে ধরতেও পারবে না। এই বিষয়টি কিন্তু খেয়াল রাখার বিষয়। আরও একটি বিষয় যেটি রাশিতে বর্তমান, আমি আগের ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম এস নামের মানুষদের অর্থ প্রাপ্তির একটি সুযোগ রয়েছে।
এই কিছুদিনের মধ্যে ২০ তারিখের পর থেকেই আমি বলেছিলাম আপনাদের, এবং এই অর্থ প্রাপ্তির সুযোগ আছে। ব্যবসার ক্ষেত্রে যারা যুক্ত আছেন তাদের সঠিক কার্যে মনোযোগী হওয়ার প্রয়োজন রয়েছে, কিন্তু অন্যান্য আরও যে সমস্ত কার্য করেন যারা, তাদের কিন্তু বাধা বিপত্তি আসবে কার্যের ক্ষেত্রে, এবং সম্পত্তি বৃদ্ধি করতে চাইছেন যারা, তাদেরও কিন্তু বাধা আসবে। বিভিন্নভাবে কার্য পিছিয়ে যাবে, বিভিন্নভাবে কার্য সিদ্ধি হতে গিয়েও সম্পূর্ণ হবে না, এবং অতিরিক্ত মনোযোগী হওয়ার প্রয়োজনও বর্তমান। সুতরাং আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনাকে একটি বিষয় বলবো বন্ধুরা, এই 5 দিন 21 তারিখ থেকে 25 তারিখ আপনারা চেষ্টা করুন আপনার কার্যের সঙ্গে যুক্ত সমস্ত বন্ধু বান্ধবীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার। চেষ্টা করুন কোনো রকম খারাপ সঙ্গের মধ্যে না যাওয়ার বা ঝামেলার মধ্যে জড়িয়ে না পড়ার। যতটা পারবেন সমস্যাগুলিকে এড়িয়ে যেতে থাকুন। দেখুন কোনো রকম সমস্যা আপনার কাছে আসবে না, এবং বাধা বিপত্তি যখনই আসবে আপনি তাকে ধৈর্যের সঙ্গে লড়াই করবেন, তার সঙ্গে গিভ আপ করবেন না বা হাল ছাড়বেন না। ওই যে আমি আপনাদের বললাম সন্দেহ জাগবে মনে, এই সন্দেহ জাগার কারণে যদি আপনি হঠাৎ করে কর্ম করতে করতে মাঝপথে কর্ম ছেড়ে দেন, হাল ছেড়ে দেন, অমনোযোগী হয়ে পড়েন, তাহলে কিন্তু সেই কর্মে আপনার সফলতা পেতে অনেক সময় লাগবে। এই বিষয়টি খেয়ালে রাখবেন, এবং ঈশ্বরের প্রতি ভক্তি আপনার বৃদ্ধি করুন। আপনি যে ধর্মেরই মানুষ হয়ে থাকুন না কেন, মুসলিম, হিন্দু, খ্রিস্টান, যে ধর্মেরই হন না কেন, আপনি চেষ্টা করুন যে সর্বদাই আপনার নিজের ঈশ্বর, যাকে আপনি বিশ্বাস করেন, তার উপর ভরসা রাখার, এবং তারপরে সমস্ত কার্য করুন। এই সময় আপনারা অবশ্যই হাতের বিভিন্ন সমস্যা আপনাদের আসতে পারে, হাতের কবজির মধ্যে বা শিরার মধ্যে সমস্যা দেখা দিতে পারে। সাবধানে কার্য করবেন, সমস্ত বিষয়ে আপনারা সাবধানে থাকবেন। এবং বন্ধুরা, যে সমস্ত সুখবরগুলি রাশিতে রয়েছে, 3টি মাত্র আপনাদের বাধা রয়েছে, যেগুলো সম্পর্কে আমি আপনাদের জানালাম, এবং এগুলো খুব একটা বড় কিছু সমস্যা নয়। একটু আপনারা সাবধানে থাকলেই এই সমস্ত বাধা থেকে রেহাই পাবেন। কিন্তু যে সুখবরগুলি রয়েছে এগুলি অত্যন্তই বিশেষ। আমি এর আগের ভিডিওতেই আপনাদের এই সম্পর্কে জানিয়েছি। আপনাদের ভিডিওর শেষে আমি অবশ্যই সেই ভিডিওটি দিয়ে দেব, আপনারা দেখে নিতে পারেন কি কি সুখবর আপনাদের জীবনে আসছে 20 তারিখের পর থেকে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। পরের দিন আবারও হাজির হয়ে যাব নতুন তথ্য নিয়ে।